এটা কি হকারের জায়গা পাইছিস? হ্যাঁ, তুই একটা কথা কোনো মন না মানে ও সরকার কি হল? তোমার না ভাগিনা হয় তোর বেটা কথা। আচ্ছা, ভাগিনা কি পুত্র সমতুল্য না বাবা? সমতুল্য কি না? হ্যাঁ, যদি নিজ পুত্র থাকে, ভাগিনা যদি মামির বাড়িতে বেড়াতে আসে, মামি কি করে? নিজের পুত্রের মতো ভাগিনাকে কিন্তু আদর করে। এই বেটাই উল্টো করো কি রে? কি খাবার? হ্যাঁ, তুই একটা কথা কইছে কি যে পৃথিবীর বেটা কোনো বেলা কি নাই, পুরুষ নাই যে পুরুষ বেলা বাবা মাকে দেখতে পারে না। কথাটা বলে নাই? বলেছে কি তোমার মতো নারী এসে সংসারে বেড়ে আগুন ধরে দেখে নাই, কি জন্যে? কথাটা বলে নাই? আচ্ছা, নারী গিলা যেটা করবে সেটা তোমার শুনিবার লাগিবে? শুনি লাগিবে? এ তুমি পুরুষ না কাপুরুষ? হ্যাঁ, বউ যেটা করবে সেটা শুনিবার লাগবে, এটা কোনো মানে আছে? ওমা, যেটা করবে সেটা শুনিবার লাগবে। হ্যাঁ, আচ্ছা, নারী যদি কয় পুরুষরা তোমার চুরি পিন্দি ঘর বসে দেখো থাকিবেন? থাকিবেন? হ্যাঁ, নারী যদি কয় লিপস্টিক পিন্দি ঘুরি বাজার ঘুরি বেড়াবেন, তাহলে বউ বলে ওটা শুনবে লাগবে তোমার? ওটা শুনবে লাগবে? মানে এই হচ্ছে নেকে নাই, এই নিজের গুগলে নিজে নিজে তুমি একজন বিজ্ঞ সরকার, ওর গান এইরকম, হ্যাঁ, ওর গান ওর ভাষা এইরকম, এইলা ভাষা হয়েছে কি 1943 নাকি 47 সাল থেকে হইতে হইতে নাকি 1972 সাল। হ্যাঁ, হয় নাই? কি হয়েছে কি যে আকাশে তো অনেক নক্ষত্র, কয়টা নক্ষত্র যে এখনো তো প্রমাণিত হয় নাই, বিজ্ঞানীরা গবেষণা করেছে। তোর মামিটাকে এতটাই পাগলা মনে করছিস? এই বেটা, তোর মামিকে এতই তুমি পাগল মনে করেছো? হ্যাঁ, কথা বলা শাস্ত্র মতো আমি তোমাকে বলেছি যে যেহেতু আজকে রাধা কৃষ্ণ কি সম্পর্ক নিয়েছি, এমন কথা হবে যেহেতু তুমি আজকে কৃষ্ণের ভূমিকায়, তোমার এমন কথা হবে কৃষ্ণ সমতুল্য কথা হবে। কি? আচ্ছা, কৃষ্ণ ওর মতন ফাজলামি কথা কইছিল? কথা কইছিল? ওমা, ওর মতন কি ফাজলামি কথা কইছিল? হ্যাঁ, ওটা কৃষ্ণ আমাকে করি পারে না। না এ দেখ, কি কথা দেখ, ফকর 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 মারা যাবে। একটা গান গায়ে গেছে যে রে মাহামি তুমি আমার, ওরে মাহামি থাকো রে, গানটা গায় নাই? হ্যাঁ, দেখে নাই? মামি না থাকলে কি হবে? কি হবে? কি হবে? মামি তো থাকিবে নাকি অন্য কিছু হবার যাবে? ওভার যাবে? হ্যাঁ, তোর মতন চেহারা দেখি কেউ তোর চেহারা দেখি ভুলিবে? এই ভুলিবে? কি কইছে কি যে কি সুন্দরী হবার জন্য বলে মুখে আটা ময়দা মাখো, হয় নাই কথা না? আয় আসি দেখ তো কয়টা আটা ময়দা মাখা আছে, মুখটা আসি দেখ। এই দেখ ফটাই দেখ, তুই নয় দেখো তো আটা ময়দা মুখ কেন? আটা ময়দার কি দোকান দিয়ে বসছিস? তুই কিনে নিবা কইছিস তো দোকান লাগিয়া? হ্যাঁ, ওর বউটা ভালো নয় নাই, মানে ওর বউটা আসলে আটা ময়দা থাকাস থাকাস করে বোধহয় মুখ মাখে। ওই মনে করে যে এই তুমি ওর বউটা মাখে, তাহলে মানে পৃথিবীর সকল নারী মনে হয় মাখে। কিন্তু শোনো ভাগিনা, তোমার বউ মাখতে পারে কিন্তু আমি আটা ময়দা মুখে মাখি না। তুমি মুখটা ভালো করে আসে দেখো, আমার মুখের মধ্যে কোনো আটা ময়দা মাখা নাই। যেটা চেহারা সেটা অরিজিনাল চেহারা, তোর মতন নয় চকলেট কালার, এটা হচ্ছে গ্রাইভেটি কালার, বুঝা পাইছিস? হ্যাঁ, ও সংগত সকল যতই হোক না কেন ভাগিনা, যাই বলি না কেন, মনের তো একটা কানেকশন আছে নাকি? হ্যাঁ, আছে কিনা? আছে। ওই জন্য আমার পদকর্তা গানের ভাষায় বলছে সংগত সকল। হ্যাঁ, গানটা শুনিবে না? ওরে এত মায়ার মানুষ তুমি, ওরে ভুলিতে পারি না, তোমারে ভুলিতে গেলে বারে যন্ত্রণা। ও ভাগিনা, ওরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছ, ওরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছ, বড় মায়া লাগাইছ, মামিরে পাগল বানাইছ। যাই করি না কেন ভাগিনার কথা শুনে মামির মনটা কিন্তু গলি গেল। হ্যাঁ, ও বড় মায়া লাগাইছ, ওরে আমারে পাগল বানাইছ, ওরে ও বড় মায়া লাগাইছ, আমারে পাগল বানাইছ, বড় মায়া লাগাইছ।
তুমি কিচ্ছু কিন্তু করতে পারবে না। ওই জন্য বলেছে চাইলে তোমায় দিতে পারি আমারই জীবন, পলকেরই দেখা দিয়া শান্ত করো মন, শান্ত করো মন, তুমি শান্ত করো মন। এই, অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরা খো, অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরা খো, ভাগিনা মামিকে প্রেম শিখাইয়া প্রাণে মাইরা খো, ওরে মায়া, ওরে মায়া, এই মায়া জিনিসটা, এই মায়া জিনিসটা কিন্তু আসলে খুব খারাপ। মা যার উপর একবার যদি মায়া পড়ে যায় সে যতই খারাপ হোক না কেন আমরা কেউ দেখতে পাই না। কি বাবা, আমাদের চোখ থাকে কিন্তু যার উপরে আমাদের মনটা একবার ঢুকে যায় সে যতই খারাপ কাজ করুক না কেন আমরা সেই খারাপ কাজগুলো কিন্তু চোখে দেখতে পাই না। ওই জন্য বলেছে ও বড় মায়া, ওরে মায়া, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে, ও ওরে মায়া লাগাইছো, এই ভাগিনা, এই মায়া লাগাইছো, এ মায়া লাগাইছো, ওরে মায়া লাগাইছো, এ পাগল বানাইছো, ওরে মায়া লাগাইছো, মাগরে পাগল বানাইছো। এখন সুন্দর করিয়া কথা আমি বলে যাই, আমার ভাগিনাই আসিয়া কি করিল ভাই, মামের নামে দেখো শোনা দিয়া ঘর, মাগর নানান কথা বলিয়া কইয়া গেল ধর্ষণ। তুমি যেহেতু আমার ভাগিনা, তুমি ছোট্ট মানুষ, এ বাবা ভাগিনা ছোট মানুষ না, তুমি ভুল করতে পারো, কিন্তু আমি যেহেতু তোমার মামি হই আমি কিন্তু তোমার ভুলটা সহজে ধরবো না, ধরবো ওটা মজা মনে করে কিন্তু দূরে সরে রাখবো। কিন্তু হ্যাঁ, একবার নয় দুবার নয় তিনবার যদি তুমি ভুল করো সেই ভুলটাকে তুমি কিন্তু আমি মজা করে ধরে নিব না। এই ভাগিনা, তোমাকে সাবধান করে দিচ্ছি, যেই কথাগুলো বলে এই কথাগুলো দ্বিতীয়বার জন্য তোমার মুখে আমি না শুনি। এটা কি, এটা আমি মজা হিসেবে কিন্তু বাদ দিয়ে দিলাম, কিন্তু এরপরে যদি আমি শুনে সেটা কিন্তু আর বাদ দিব না। এখন শোনো শোনো ও ভাগিনা, তোমার এই রাত নাই মাগো শাস্ত্র প্রমাণ আছে তাড়াতাড়ি যাই, আজকে কৃষ্ণ জন্ম উপলক্ষে গান হচ্ছে মাই, ওই জন্য কৃষ্ণের কথা শ্রবণ করা চাই, যার জন্য গানটার কথা কিন্তু আমাদের শ্রবণ করতে হবে। কিন্তু শাস্ত্রে প্রমাণ আছে ভাগিনা, তুমি দেখো তোমার একবার শিরোপীড়া উঠেছিল, শাস্ত্রে প্রমাণ আছে ভগবান শ্রীকৃষ্ণের একবার কিন্তু মাথার ব্যথা উঠেছিল, সেই মাথার ব্যথা কোন কবিরাজের ওষুধ কোন বৈদ্যের ওষুধ দিয়ে কিন্তু সারেনি। কিভাবে সেরেছিল? এই রাধা রানীর চরণ ধুলি দিয়া ধন, এই রাধা রানীর চরণ ধুলি দিয়া ধন, তোমার মাথা ব্যথা কমেছিল, তুমি এইটা জানো না, ওই কথাটা বলিও চলে না, এইটা বুঝো না, বাজে কথা কিন্তু আমিও বলতে পারি, কিন্তু বলবো না, বললাম তো বাজে কথা গান করবো না, ওই জন্য বলতে চাবো সম্পর্ক সম্পর্ক। ওরে যে নামে ভৈরবে না, যে নামে ভৈরবে না সমনে, ওরে সমনে, ওরে কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, একবার রাধে কৃষ্ণ বলো বদনে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, যে নামে ভৈরবে না, যে নামে ভৈরবে না সমনে, সমনে, কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, ওরে রাধে কৃষ্ণ বলো বদনে, আমাদের যুগ কয়টি? আমাদের যুগ চারটি, সত্য ত্রেতা দাপর করি, কিন্তু শাস্ত্রে প্রমাণ আছে এই চারটি যুগের মধ্যে ভগবান কিন্তু এই কলিযুগকে বেশি প্রাধান্য দিয়েছে।
চারটি সত্য ত্রেতা তারপর কলি। কিন্তু ভগবান কি করেছে, এই চারটি যুগের মধ্যে এই কলিযুগকে বেশি প্রাধান্য দিয়েছে। কেন? ও বাবা, সত্য যুগে মুনি ঋষিরা কি করতো? ধ্যান করতো, ধ্যান করে ভগবানের চরণ লাভ করতো। দাপর যুগে কি করতো? দাপর যুগে যজ্ঞ করতো, যজ্ঞ করেই ভগবানের চরণ লাভ করতো। ত্রেতা যুগে কি করতো? দান করতো, দান করেই কিন্তু ভগবানের চরণ লাভ করতো। কিন্তু এই কলির যুগে কোনো দান করতে হয় না, এই কলির যুগে কোনো যজ্ঞ করতে হয় না, কোনো ধ্যান করতে হয় না। শুধু কৃষ্ণ নাম যদি আমরা একবার মুখে মধ্যে নেই, ভগবান বলেছেন একবার নামে কি হইতে পারে ওমা, একবার রাম নামে যত পাপ হরে, আমাদের মতো জীবের সাধ্য নাই মানুষ তত পাপ করে। জয় জয় রাধা কৃষ্ণ। কোন যুগকে বেশি প্রাধান্য দিয়েছে ভগবান? এই চারটি যুগের মধ্যে কলিযুগকে বেশি প্রাধান্য দিয়েছে, কারণ ভগবানের এই কলির যুগে কোনো ধ্যান করতে হয় না, কোনো তপস্যা করতে হয় না। কি করতে হয়? যদি মন ভরে একবার কৃষ্ণ নাম আমরা মুখের মধ্যে নিয়ে যাই, তাতেই কি হয়? আমরা তার চরণ লাভ করতে পারবো। ওই জন্য বলেছে, যে নামে ভৈরবে না, যে নামে ভৈরবে না, সমনে সমনে কৃষ্ণ কৃষ্ণ বলো মধনে, কৃষ্ণ কৃষ্ণ বলো মধনে। সঙ্গে সঙ্গে নারদ মুনি কর্মভ্য দিল। মাগো, এই পৃথিবীর মধ্যে যত বৈদ্য বড় বড় কবিরা ছিল ভালো, কি করলো? এই পৃথিবীর মধ্যে যত বড় বড় কবিরাজ ছিল, যত বড় বড় বৈদ্য ছিল, সবাইকে নারদ মুনি ডেকে আনলো। কেন? ভগবানের মাথার ব্যথা উঠেছে, সেই মাথার ব্যথাটাকে সারাইতে হবে। কি করলো? সবাইকে ডাকিল মাই, এখন কৃষ্ণের কাছে গিয়া বলিতে চাই, শোনো শোনো গো প্রভু, শোনো দিয়া ধন, বৌদ্ধ কবিরা দাঁড়িয়া দেখেছি কেমন। বলছে, প্রভু, যেহেতু আপনার মাথার ব্যথা উঠেছে, আপনার মাথার ব্যথা সারানোর জন্য আমি এই পৃথিবীর মধ্যে যত বড় 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 বৌদ্ধ কবিরা ছিল, আমি সবাইকে ডেকে নিয়ে এসেছি। এখন কৃষ্ণ বলছে, কারণ তুমি যে বৌদ্ধ কবিরাজকে ডেকে নিয়ে এসেছো, এই বৌদ্ধ কবিরাজের ওষুধের দ্বারাই আমার মাথার ব্যথা কমবে না। তাহলে প্রভু, আপনার মাথার ব্যথা কিভাবে কমবে? যে শোনো নারদ, এই বৃক্ষের মাঝে নারদ শুনিয়া ধন, এই বৃক্ষের মাঝে নারদ শুনিয়া ধন, আমার ভক্তের চরণ ধুলি আনি দেও কেমন। আমার মাথার ব্যথা কমানোর জন্য কি করতে হবে জানো? এই বৃক্ষের মধ্যে কোন এক ভক্তের চরণ ধুলি আমার মাথায় এনে দিতে হবে। কথাটা বুঝে গেছে? ভগবান বলেছেন, আমি হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়, আর আমার ভক্ত হইতে আমার ভক্তের চরণ ধুলি বড়। জয় জয় রাধা কৃষ্ণ। সঙ্গে সঙ্গে নারদ মুনি কি কর্ম করিল, মাগো গলায় নামা বলি দিয়া যায় হলো। নারদ মুনি কি করছে? নারদ মুনি কি করছে? ও বাবা, গলার মধ্যে যে নামাবলীটা ব্রাহ্মণ এখন ধারণ করে, ওই নামাবলীর মধ্যে কি লেখা থাকে? 16 নাম 32 যখন লেখা থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করছে নারদ মুনি? সে নামাবলীটি হাতে নিয়ে প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে বলছে, শোনো, তোমাদের শ্রীকৃষ্ণের মাথার ব্যথা উঠেছে, তুমি একটা কাজ করো তো, তুমি তো ভগবানের ভক্ত, তুমি একটু তোমার চরণ ধুলে আমার এই নামাবলীর উপর দাও তো। ওমা, আমরা যে আজকে উপবাস আছি,
আমরা কি পারবো ভক্তের মাথায় আমাদের ভগবানের মাথায় আমাদের চরণ ধুলি দিতে? বাবা পারবো? পারবো কি? যিনি বিশ্বের পালন কর্তা তার মাথায় কি আমরা চরণ ধুলি দিতে পারবো? পারবো কি? কিন্তু সকল দ্বারে দ্বারে দেখো ধুলিয়া রইল ভাই, কোনো ভক্ত চরণ ধুলি দিল না ভাই। সকল দ্বারে দ্বারে ঘুরে বেড়াইলো, কোনো ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের মাথায় দেওয়ার মতো, কেউ চরণ ধুলে দেওয়ার মতো সাহস পেল না। নিরাশ হয়ে নারদ যখন কৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু এত ভক্তের দ্বারে দ্বারে ঘুরলাম, কোন ভক্ত চরণ ধুলি আপনাকে দিল না। বলছে তুমি সব জায়গায় গেছো? যে আমি সব জায়গায় গেছি। শোনো নারদ, তুমি কি গিয়েছিলে মধুর বৃন্দাবন? তুমি তো সব দ্বারে গিয়েছো মানলাম, কি তুমি কি একবার মধুর বৃন্দাবনে গিয়েছিলে? যে না প্রভু আমি তো বৃন্দাবনে যাইনি। তো শোনো নারদ, তুমি বৃন্দাবনে যাও, শ্রীমতী রাধিকা নামে আমার একজন ভক্ত আছে, তুমি সেই ভক্তের চরণ ধুলি নিয়ে আমার চরণে দাও, আমার মাথায় দাও, তাহলে আমার মাথা ব্যথা কিন্তু কমে যাবে। সঙ্গে সঙ্গে নারদ করিল, বাবা মধুর বৃন্দাবনে চলিয়া গেল। যেমন বৃন্দাবনে যায় আমার কৃষ্ণ দিয়া ভক্ত, একটা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কেমন। বৃন্দাবনে গিয়ে নারদ মুনি একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সেই রাস্তা দিয়ে অষ্টসখী নাচিতে নাচিতে চলিয়া যাচ্ছে ভাই। অষ্টসখী কি করছে? কৃষ্ণ নাম গুণগান করতে করতে সে রাস্তা দিয়ে কিন্তু নেচে নেচে চলে যাচ্ছে। ওই সময় শ্রীমতী রাধিকা মানে আমি নারদ মুনিকে দেখতে পেলাম, পেয়ে বললাম, নারদ তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তুমি কি কোনো চিন্তায় আছো? যে রাধা ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা উঠেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তোমার চরণ ধুলি তার মাথায় দিতে, তাহলে তার মাথার ব্যথা থেকে কমে যাবে। তখন রাধারানী বলল, নারদ তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি আমার চরণ ধুলি নাও, সেই চরণ ধুলি তুমি আমার ভগবানের মস্তকে দিয়ে দাও। এখন নারদ বলছে, রাধা তোমার কি মনে ভয় নেই? তুমি নিজে চরণ ধুলে ভগবানের মাথায় দিতে যাচ্ছ? বলছেন নারদ তুমি যে কথাটা বললে তুমি চিন্তা করো তো, আমার মাথা থেকে পা পর্যন্ত গোটায় সবই আমার কৃষ্ণের দেওয়া দান। কি বাবা, যদি আল্লাহ আমাদেরকে হাত পা না দিত আমাদের হইতো? হইতো কি? রাধারানী বলছে আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব কিন্তু কৃষ্ণের দেওয়া দান। তাহলে আমার বলতে তো এখানে আমার কিচ্ছু নেই, আমার চরণ ধুলিটাও কিন্তু সেই শ্রীকৃষ্ণেরই জন্য। নারদ কি করলো? যেমন রাধারানীর কথা শুনি শোনা দিয়া ধন, সেই বৃন্দাবনের রাস্তায় কথাটা কেমন, ওই গায়ের মধ্যে যেই নামাবলী ছিল যে ভাই, ওইটা রাস্তার মধ্যে দেখো বিছাই ভাই। গায়ের মধ্যে যে ওড়নাটা যে নামাবলীটা ছিল, শ্রীকৃষ্ণ কি করলো? সে নামাবলীটা বৃন্দাবনের রাস্তায় কিন্তু বিছিয়ে দিল বাবা। ওমা বৃন্দাবনের রাস্তায় যখন বিছিয়ে দিল, অষ্টসখী তখন কৃষ্ণ নাম করতে করতে যখন নাচানাচি করছে, উড়ে উড়ে গিয়ে মাগো সোনা দিয়া ধর, পায়ের ধুলা উড়ে উড়ে গিয়ে মাগো সোনা দিয়া ধর, ওই নামাবলীর উপর মাগো পড়ি এমন। ওই নামাবলীর উপর কিন্তু পায়ের ধুলো পড়ে গেল। সেই পায়ের ধুলো নিয়ে নারদ কিন্তু এরকম তপলা বেঁধে তাড়াতাড়ি দৌড় দিল কোথায়? শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলো, প্রভু এই যে নেন আপনার জন্য চরণ ধুলি নিয়ে এসেছে, আপনি চরণ ধুলিটা মস্তকে দিন, আপনার মাথা ব্যথা কমে যাবে। এখন বলছে নারদ আমার মাথা ব্যথা কমে গেছে। এখন নারদ বলছে আমি আপনার মাথায় এখন রাধারানীর চরণ ধুলিটাই দিলাম না, আপনার মাথা ব্যথা সেরে গেল? বলছে নারদ তুমি জানো না? যে কি জানবো? যে নারদ তুমি যে নামাবলীটা পড়েছ, সে নামাবলীর মধ্যে আমার 16 নাম 32 অক্ষর লেখা আছে। আমা নামাবলীর মধ্যে 16 নাম 32 অক্ষর আছে না মা? তুমি যে নামাবলীটা পড়েছ, যে নামাবলী তুমি বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়েছিলে, সে নামাবলীর মধ্যে আমার 16 নাম 32 অক্ষর লেখা আছে। রাধারানী যখন আমার নাম করতে করতে যখন সে নেচে বেড়াচ্ছিল, সেই চরণ ধুলি যখন আমার নামাবলীর উপর পড়েছিল, সঙ্গে সঙ্গে আমার দেখো ভাই সেই নামাবলীর উপর আমার রাধারানীর চরণ ধুলি পড়ার সঙ্গে সঙ্গেই আমার মাথা ব্যথা কিন্তু সেরে গেছে। নারদ তুমি এখনো পর্যন্ত রাধারানীকে কিন্তু চিনতে পারো নাই। তুমি এখনো তোমার মামিকে চিনতে পারো নাই, কারণ আমার চরণ ধুলি ছাড়া তোমার মাথা ব্যথা কিন্তু কমে নাই। ওই জন্য বলেছে ওরে যাক যোগ্য তপস্যাদি
কোনো মান অভিমান ঘৃণা। বাবা আমি যার সঙ্গে কথা বলি না, গান শুনতে বসে সে আমার পাশে বসেছে, তাই বলে কি আমি তার কাছ থেকে উঠে যাব? এটা করা যাবে না। কারণ আজকের দিনে আমাদের মান অভিমান, মনের মধ্যে হিংসা লোভ সব দূরে রেখে তার নাম কীর্তন আমাদেরকে শুনতে হবে। ওই জন্য বলেছে, ওরে অনিত্য সংসার তোমার, ওরে হবে নিত্য অভিমান শূন্য কইরা কাউরে হরি নদিয়ার গৌর হরি শিরোনাম জগৎ হরি, নদিয়ার গৌর হরি শিরোনাম জগৎ হরি, নদিয়ার গৌর হরি শিরোনাম জগৎ হরি, নদিয়ার গৌর হরি শিরোনাম জগৎ হরি। এই নামে পাগল আছে, এই নামে পাগল আছে রাধা মোহনে, কৃষ্ণ কৃষ্ণ বলো বধনে, এবার রাধে রাধে বলো বধনে, কৃষ্ণ কৃষ্ণ বলো বধনে। বলে আমি অন্যদিকে চলে যাই, আমার ভাগিনায় আসিয়া কি কর্ম করিল, দেখো ইসলামী দেখো শুরু করিয়া দিল, ইসলামীতে ভাগিনা দেখো কি করিল ভাই, একটা গানে গাইয়া গেল দেখো সারা সারি নাই। একটা গান গাইনি, কি বলেছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, ওরে আমার নয়ন ভরে তোমায় দেখবো। হ্যাঁ এখানে প্রশ্ন করেছে যে কারো বাড়িতে কেউ যদি বেড়াইতে যায় তাকে আমরা বসতে বলি, কিন্তু আল্লাহ পাক নবীকে দাঁড়াইতে বললো কেন? প্রশ্ন করেন, প্রশ্ন তো এটাই করছে নাকি? ইস কত সুন্দর একটি গান, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় আমি দেখবো। ইস মানে হ্যাঁ বিউটি পার্লার ঢুকেছিল, মানে চেহারাটা দেখা হয় না, ওই জন্য কাছে না তার হাতের চেহারাটা আপনার ভালো করে দেখো। হ্যাঁ ওকে সঙ্গত সঙ্গ। আমি আমার ইসলামে শুরু করলাম, যদি আমার কথায় ভাষায় কোনো ভুল হয়ে যায় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। কি বলতে হয়, ইসলামে কিছু শুরু করতে গেলে আপনাকে দোয়া পাঠ করতে হয়। কি বলতে হয়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তানকে বিতাড়িত করো, তারপর তুমি তোমার কাজ শুরু করো, তাই না বাবা? ওকে সংকট সকল হয়ে যাবে। শোনো শোনো গো মাগো শোনো দিয়া ধর, আমার ভাগিনায় আসিয়া গানে করিলাম মন, ইসলামিতে সুন্দর একটা গান দেখা করিয়া গেল ভাই, এত সুন্দর গান শুনিয়া মনে শান্তি পাইলাম ভাই, ভাগিনার এত সুন্দর গান, গান শুনে মনের মধ্যে আমার শান্তি পেয়ে গেলাম। ওই জন্য কত করতে আমার গানের ভাষায় বলছে, ওরে তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে মাগো কি ঘুমে ঘুমাইয়া আছো, এসে দুনিয়ায় মাটির মানুষে, ও মাদি আমাদের দেহ রাজ্যের বেলা দুই বাজায়, ও মাটির আদম রে, আমরা তো আদমেরই বংশ নাকি, ওরে আমাদের দেহ রাজ্যের বেলা দুই বাজায়, তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমাইয়া আছো, তুমি ঘুমে ঘুমাইয়া আছো, এসে দুনিয়ায় মাটির আদম রে, ও আদম দেহ রাজ্যের বেলা দুই বাজার, মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা দুই বাজার।
ওই যেটা বলেছে